নবীর উম্মতের দল, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, ও পদ্মার মা, আজ দুনিয়ার মোহাব্বতে পড়ে ওই মালিকের গোলামি ছেড়ে দিছো। কখন জানি মালাকুল মাউত সে আমাদেরকে ডাক দিয়ে দেয়, কখন জানি ওই অন্ধকার কবরের যাত্রী হতে হয়, কখন জানি অন্ধকার কবরে আমাদেরকে ওই কবরে অন্ধকার কবরে শুয়াইয়া দেয়। এর নবীর উম্মতের দল, ও যুবক ভাই, আর যদি আমাদের গুনাহ নিয়ে কবরে যায়, কোন মানুষ যদি গুনাহ নিয়ে কবরে যায়, কবর বড় ভয়ঙ্কর একটা ঘর, ওই ঘরে বড় কঠিন আযাব, বড় কঠিন আযাব। এ নবীর উম্মতের দল, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, আর হাসরের ময়দানে এত বড় কঠিন একটা ময়দান হবে, এত বড় কঠিন একটা ময়দান হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কহারিয়াতে রূপ ধারণ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। এদিকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাহ্হারিয়াতের রূপ, ওইদিকে জাহান্নামের হুঙ্কার, জাহান্নামের হুঙ্কার, জাহান্নামের হুঙ্কার। এইদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যকে ডেকে বলবে, এই সূর্য আয় নিচে, আয় নিচে, আয় নিচে আয়। সূর্যকে ডেকে বলবে, সূর্য তুই নিচে এসে তোর সমস্ত মুখগুলো খুলিয়া দে। সূর্য মাথার উপরে এসে সমস্ত মুখগুলো খুলিয়া দিবে। সূর্য মাথার উপরে এসে, যখন মাথার উপরে এসে সূর্যের সমস্ত মুখগুলো খুলিয়া দিবে, সূর্যের তাপে মাথার মগজগুলো ঠাস ঠাস করে ফেটে যাওয়ারে মুসলমান, আর পাপিষ্ঠ বান্দার মাথার মগজগুলো ভাতের মারের মতো উতলাইতে থাকবে। সূর্যের তাপে পুরা জমিনটা হয়ে যাবে তামা। আর এমন কঠিন একটা ময়দান আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যকে ডেকে বলে, সূর্য তুই সমস্ত মুখগুলো খুলে দে, তোর সমস্ত তাপগুলো দেওয়া শুরু করে দে। সূর্যের তাপে এমন ঘাম ঝরা শুরু হয়ে যাবে, কারো কোমর পর্যন্ত, কারো বুক পর্যন্ত, কারো মুখ পর্যন্ত। কেউ আবার ঘামের মধ্যেই হাবুডুবু খাইতে থাকবে। এত বড় কঠিন একটা ময়দান। এই ময়দান সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। আপন ভাই তার ভাইকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, আপন জনেরা আপন জনকে চিনবে না। আপন জন যখন একজন আপন জনের কাছে যাইবে, যদি বোন তার ভাইয়ের কাছে যাই বলবে, দূরে যা, দূরে যা, তোকে আমি চিনি না। সন্তান যখন মার কাছে যাইবে, মার কাছে যাওয়ার পরে মা বলবে, যাও, দূরে যাও, তোমাকে আমি চিনি না। এত বড় কঠিন একটা ময়দান। সমস্ত নবীরা পর্যন্ত ইয়া নাফসি, ইয়া নাফসি করতে থাকবে। সমস্ত নবীরা কান্না করতে থাকবে, ও আল্লাহ তুমি আমারে বাঁচাও, ও আল্লাহ তুমি আমারে বাঁচাও, ও আল্লাহ তুমি আমারে বাঁচাও। হাসরের ময়দানের ভয়ে সমস্ত নবীরা পর্যন্ত কান্না করতে থাকবে, আর আল্লাহকে ডাকতে থাকবে, ইয়া নাফসি, ইয়া নাফসি, ইয়া নাফসি বলে কান্না করতে থাকবে। আমার আপনার পয়গম্বর এমন একজন পয়গম্বর, পয়গম্বর আমার মাকামে মাহমুদের সেজদায় পড়িয়া কান্না করবে আর বলতে থাকবে, ও আল্লাহ আমার উম্মতের বাঁচাও, ও আল্লাহ আমার উম্মতের বাঁচাও, ও আল্লাহ আমার উম্মতের বাঁচাও। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে ডেকে বলবে, পয়গম্বর
করতে হবে না পয়গম্বর। ও পয়গম্বর, আপনি যার যার ব্যাপারে সুপারিশ করবেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার তার ব্যাপারে জান্নাতের ফয়সালা করে দেব। বলেন সুবহানাল্লাহ। ওরে নবীর উম্মতের দল, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, ও পদ্মার আড়ালের মা, একটু দিলের কানটা লাগায় শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বড় মায়া করে বানাইছে, বড় মহব্বত করে বানাইছে। মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এক ফোঁটা নাপাক পানি দ্বারা বানাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমি তোমাদেরকে এক ফোঁটা নাপাক পানি দ্বারা বানাইয়া আমি তোমাদেরকে কেমন সম্মান কেমন ইজ্জত দান করেছি জানো? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এ জমিনের উপরে যতগুলো মাখলুকাত আমি আল্লাহ তৈরি করলাম, যতগুলো জীবকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করলাম, সব থেকে বেশি সম্মানিত, সব থেকে বেশি ইজ্জত, সব থেকে বেশি সম্মান দান করেছে আমি বনি আদমকে। শুধু তাই নয় রে মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি সূরতের দিক থেকে, সৌন্দর্যের দিক থেকে সব থেকে বেশি মানুষদেরকে আমি সৌন্দর্য দান করেছি। এ নবীর উম্মতের দল, ও যুবক ভাই, ও পদ্মার আড়ালের মা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কেমন সম্মান দান করেছেন, কেমন সম্মান দান করেছেন। আমার হাতের জায়গায় হাত, আমার চোখের জায়গায় চোখ, আমার নাকের জায়গায় নাক, কপ কানের জায়গায় কান। যেমন করে ওই মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেটিং করে দিলেন, সাজিয়ে দিলেন। দুনিয়ার এমন কোনো ইঞ্জিনিয়ার নাই, দুনিয়ার এমন কোনো বৈজ্ঞানিক নাই, এমন কোনো মানুষ নাই, মালিক যেমন করে মানুষের এই সৌরটাকে সুন্দর করে সাজিয়েছে, এমন করে ভেঙ্গে নতুন করে আবার এই সৌন্দর্য তৈরি করে দিবে। কথা বলেন আছে? দুনিয়ায় এমন কোনো ইঞ্জিনিয়ার নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা আমি আল্লাহ তোমাদেরকে এত সুন্দর একটা সূরত দান করলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এক ফোঁটা নাপাক পানি দ্বারা বানাইয়া তোমাকে এত সম্মান এত ইজ্জত দান করলাম। এরপরও বান্দা তুমি আমার গোলামি থেকে দূরে, আমার গোলামি থেকে দূরে। এর নবীর উম্মতের দল, আমার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কেমন মায়া করে বানাইছে, কেমন মহব্বত করে বানাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা যখন তোমার মার গর্ভে তোমাকে আমি রাখলাম, দুনিয়ার মানুষ যারা আছে, এই দুনিয়ার মানুষকে যদি আজ একজন মানুষকে যদি তার নাকটা মুখটা বন্ধ করে রাখা হয়, 1 মিনিট 2 মিনিট পরে আর বেঁচে থাকবে না, মরে যাবে। কিন্তু আমি আল্লাহ যখন তোমাকে বানানোর চিন্তা করলাম, তোমার মার গর্ভে যখন তোমাকে আমি রাখলাম, 2 মাসের মধ্যে তোমাকে এমন প্যাকেটিং করে রাখলাম, প্যাকেটের উপরে প্যাকেট, প্যাকেটের উপরে প্যাকেট, এমন প্যাকেটিং করে রাখলাম যেই প্যাকেটের মধ্যে কোনো রকম কোনো অক্সিজেন ঢুকতে পারবে না, কোনো আলো বাতাস ঢুকতে পারবে না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন প্যাকেটিং করে রাখলাম। এরপরে যখন তোমার মার পেটে তোমার রূহটা যখন তোমাকে আমি দান করলাম, যখন তুমি নড়াচড়া করো, নড়াচড়া করলে তোমার পেটে ক্ষুধা লাগে, ক্ষুধা ক্ষুধা ক্ষুধা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন
যেই প্যাকেটের মধ্যে কোনো রকম কোনো ছিদ্র ছিল না, যেই প্যাকেটের মধ্যে আলো বাতাস ঢোকার মতো বিন্দু পরিমাণ বিন্দু মাত্র কোনো ছিদ্র ছিল না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতে তোমার মার পেটের ভিতরেই তোমার খাবারের ব্যবস্থা করে দিলাম। এর নবীর উম্মতের দল, আজ আমরা কপাল পোড়া মুসলমান, একটু দিলের কানটা লাগায় শোনো, আমার মালিক আমাদেরকে কেমন মহব্বত করে দুনিয়ায় পাঠাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কেমন মায়া করে কেমন মহব্বত করে দুনিয়ায় পাঠাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 2 মাস পরে তোমার মার পেটে যখন তুমি নড়াচড়া করবে, তোমার নড়াচড়া করার কারণে তোমার ক্ষুধা লাগে, আমি আল্লাহ আমার কুদরত দ্বারা অটোমেটিক ভাবে তোমার মার পেটেই তোমার খাবারের ব্যবস্থা করে দিলাম। যখন তোমার দুনিয়াতে আসার সময় হয়, যখন তুমি দুনিয়াতে আসবা, দুনিয়াতে আসার সময় যখন হয়ে যায়, যখন তুমি দুনিয়ায় আসছো, দুনিয়ায় আসার পর দুনিয়ায় আসার পর তোমার খাবারের ব্যবস্থা করা দরকার। দুনিয়াতে আসার পর তুমি মাছ খাইতে পারবা না, তুমি গোশ খাইতে পারবা না, তুমি ডিম খাইতে পারবা না, তুমি ফল ফ্রুট খাইতে পারবা না, তুমি শক্ত কোনো খাবার খাইতে পারবা না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে কেমন মায়া করে বানাইলাম রে বান্দা, একটু কি মায়া হয় না? আমি আল্লাহ তোমাদেরকে এত মহব্বত করে বানাইলাম। যখন তুমি দুনিয়াতে আসছো, দুনিয়াতে আসার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমার মাও তোমার জন্য আলাদা কোনো খাবারের ব্যবস্থা করে নাই, তোমার বাবাও তোর জন্য আলাদা খাবারের কোনো ব্যবস্থা করে নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার খাবারের ব্যবস্থা করলাম। কেমন খাবারের ব্যবস্থা করলাম? তুমি ছোট মানুষ, মাত্র দুনিয়ায় আসছো, তোমায় দুনিয়ায় আসার পর তুমি বেশি ঠান্ডাও খাইতে পারবা না, তুমি বেশি গরমও খাইতে পারবা না, তুমি শক্ত খাইতে পারবা না, তুমি নরমও খাইতে পারবা না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন দয়া করলাম, কেমন দয়া করলাম। দুনিয়াতে মানুষ ফ্লাক্স তৈরি করে, ফ্লাক্স, গরম দুধ, গরম পানি, গরম চা রাখার জন্য। এই ফ্লাক্সের পানিগুলো 10 ঘন্টা 15 ঘন্টা সর্বোচ্চ 24 ঘন্টা গরম থাকে। কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মার স্তনের ভিতরে এমন একটা ফ্লাক্স তৈরি করে দিলাম, যেই ফ্লাক্সের পানিগুলো, যেই ফ্লাক্সের খাবারগুলো কখনো বেশি গরমও হবে না, কখনো বেশি ঠান্ডাও হবে না, ঠান্ডাও হবে না। আমি আল্লাহর কুদরতে তোমার মার পেটের ভিতরে, তোমার মার স্তনের ভিতরে তোমার খাবারের ব্যবস্থা করে দিলাম। 1 মাস নয়, 2 মাস নয়, 3 মাস নয়, 24 মাস, 2 বছর তোমার মার স্তনের খাবার তুমি খাইবা। 1 দিনের জন্য, 1 মিনিটের জন্য, 1 সেকেন্ডের জন্য তোমার খাবার নষ্ট হবে না, নষ্ট হবে না। এর কপাল পোড়ার দল, আজ দুনিয়ার মোহে পড়িয়া, আজ দুনিয়ার মহব্বতে পড়িয়া ওই মালিককে ভুলে গেছো। না না না, ওই মালিককে ভুলে গেলে চলবে না, যেই মালিক
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এত মায়া করে বানাইছে, এত মহব্বত করে বানাইছে। আজ কপাল পোড়া মুসলমান, আমাদেরকে নামাজ ভালো লাগে না। মসজিদের মিনার থেকে 5 বার মসজিদের আজানের ধ্বনি এসে আমাদেরকে জানায় আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ বড়। নামাজের দিকে এসো, নামাজের দিকে এসো, কল্যাণের দিকে এসো, কল্যাণের দিকে এসো। আমাদের কানে আওয়াজ যায় না, নামাজ ভালো লাগে না, নামাজ ভালো লাগে না। রোজা আমাদের ভালো লাগে না, মালিকের জিকির আমাদের ভালো লাগে না, কুরআনুল কারীমের তেলাওয়াত আমাদের ভালো লাগে না। অথচ সাহাবায়ে কেরামের জিন্দেগির দিকে তাকাও। সাহাবায়ে কেরাম মালিকের গোলামি কেমন করে করতেন, কেমন করে করতেন, মালিকের দাসত্ব, মালিকের ইবাদত কেমন করে করতেন। মায়ার নবীর একজন সাহাবী হযরত আব্দুল্লাহ আনসারী, সাহাবায়ে কেরাম পয়গম্বরকে জানায়, ও পয়গম্বর, আপনার সাহাবী আব্দুল্লাহ আনসারী সবার পরে মসজিদে প্রবেশ করে, আবার সবার আগেই মসজিদ থেকে বের হয়ে যায়। মায়ার নবী আমার সাহাবায়ে কেরামদেরকে বলে, ও সাহাবায়ে কেরাম, আব্দুল্লাহ আনসারীর একটা খবর নেওয়া দরকার, খবর নেওয়া দরকার। মায়ার নবী আমার কোনো এক ওয়াক্ত নামাজের পরে সাহাবায়ে কেরামদেরকে ডাকে, ও সাহাবায়ে কেরাম, চলো একটু আব্দুল্লাহ আনসারীর খবর নেওয়া দরকার। কেন আব্দুল্লাহ আনসারী সবার পরে মসজিদে প্রবেশ করে, আবার সবার আগেই কেন মসজিদ থেকে বের হয়ে যায়? মায়ার নবী আমার হযরত ওমর, আলী, উসমান, আবু বকর সহ আব্দুল্লাহ আনসারীর দরজার সামনে এসে হাজির। মায়ার নবী আমার দরজার বাহির থেকে জানায়, ঘরের বাহির থেকে জানায়, ডাকে, ও আব্দুল্লাহ আনসারী, তুমি কি ঘরে আসো, ঘরে আসো। আব্দুল্লাহ আনসারীর ঘর থেকে কোনো রকম কোনো আওয়াজ নাই, কোনো রকম কোনো আওয়াজ নাই। মায়ার নবী আমার অপেক্ষা করতে লাগলেন। কিছুক্ষণ অপেক্ষা করার পর দ্বিতীয়বার যখন মায়ার নবী আমার আব্দুল্লাহ আনসারী ডাকে, ও আব্দুল্লাহ আনসারী, তুমি কি ঘরে আসো, আমরা তোমার অপেক্ষা করতেছি আব্দুল্লাহ। দ্বিতীয়বার ডাক দেওয়ার পরেও ঘর থেকে কোনো রকম কোনো আওয়াজ নাই, কোনো রকম কোনো আওয়াজ নাই। ওরে নবীর উম্মতের দল, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, মায়ার নবী আমার আব্দুল্লাহ আনসারীর ঘরের বাইরে দাঁড়াইয়া, আব্দুল্লাহ আনসারীর দরজায় দাঁড়াইয়া একবার নয়, দুইবার নয়, তিনবার ডাক দিলেন। তিনবার ডাক দেওয়ার পর আব্দুল্লাহ আনসারীর ঘরের থেকে কোনো রকম কোনো আওয়াজ আসে না, ঘর থেকে কোনো রকম কোনো আওয়াজ আসে না। সাহাবায়ে কেরাম পয়গম্বরকে ডেকে বলে, পয়গম্বর, আপনার সাহাবী আব্দুল্লাহ আনসারী আমার মনে হয় ঘরে নাই, ঘরে নাই। ও পয়গম্বর, আপনার সাহাবী আব্দুল্লাহ আনসারী যদি এতক্ষণ ঘরে থাকতো, আর যদি তার কানে আওয়াজ যায় যে পয়গম্বর নবী আমার, আপনার নবী আমার দরজায় হাজির, আমার দরজায় উপস্থিত, আমার মনে হয় পয়গম্বর আব্দুল্লাহ আনসারী ঘরে থাকতে পারতো না, আব্দুল্লাহ আনসারী ঘরে থাকতে পারতো না। সাহাবায়ে কেরাম পয়গম্বরকে বলে, ও পয়গম্বর, আপনার সাহাবী আব্দুল্লাহ আনসারী ঘরে নাই, ঘরে নাই, চলেন আমরা ফিরে যাই, আবার একদিন সময় করে আব্দুল্লাহ আনসারীর ঘরে আসব। মুসলমান ইমানদার, আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে নিয়ে
মসজিদে নববীর দিকে রওনা হয়, মসজিদে নববীর দিকে রওনা হয়। কিছুক্ষণ পরে আব্দুল্লাহ আনসারী ঘর থেকে বের হইয়া, কিছুক্ষণ পরে আব্দুল্লাহ আনসারী ঘর থেকে বের হয়ে লক্ষ্য করে দেখে সাহাবা একরাম সহ মায়ার নবী আমার মসজিদে নববীর দিকে রওনা করেছেন। পিছন থেকে আব্দুল্লাহ আনসারী পয়গম্বরের দিকে যায় আর ডাকে, ও পয়গম্বর, ও পয়গম্বর, ও সাহাবা একরামের দল, আমি আব্দুল্লাহর কপালটা এতই কপাল খারাপ, আমার দরজায় এসে দাঁড়াইয়া এতক্ষণ অপেক্ষা করে থাকলেন, আমি তোমাদেরকে সাড়া দিতে পারলাম না, তোমাদের ডাকে আমি উত্তর দিতে পারলাম না। আব্দুল্লাহ আনসারী মায়ার নবীর সামনে দাঁড়াইয়া পয়গম্বরকে ডাকে আর বলে, ও পয়গম্বর, আপনি আব্দুল্লাহ আনসারীর দরজায় হাজির। ও পয়গম্বর, আপনি বারবার আমাকে ডাকতেছিলেন, আমি শুনতেছিলাম, কিন্তু পয়গম্বর পরিস্থিতি আমার এমন ছিল না যে আমি আব্দুল্লাহ আনসারী আপনার সামনে দাঁড়াইয়া একটু কথা বলবো। মুসলমান ইমানদার ও নবীর উম্মতের দল ও যুবক ভাই, পয়গম্বর আমার আব্দুল্লাহ আনসারী ডাকে, ও আব্দুল্লাহ বলো, এতক্ষণ ধরে তোমাকে আমি ডাকলাম, কেন তুমি ডাকের সাড়া দিলে না? মায়ার নবীর কথা শুনে আব্দুল্লাহ আনসারী চোখের পানি ছেড়ে কান্না করে আর পয়গম্বরকে ডেকে বলে, ও পয়গম্বর, আমি আব্দুল্লাহ আনসারী এতটাই গরীব, পয়গম্বর আপনি আমি আব্দুল্লাহর দরজায় দাঁড়াইয়া একবার নয়, দুইবার নয়, তিনবার ডাক দিয়েছেন, পয়গম্বর, ওই পয়গম্বর, আমি আব্দুল্লাহ এতটাই গরীব, আপনার সামনে আসার মতো কোনো রকম কোনো পরিস্থিতি ছিল না। পয়গম্বর, ও পয়গম্বর, আমি আপনার তিনটা ডাক শুনেছি, তিনটা আওয়াজ শুনেছি। মায়ার নবী আমার আব্দুল্লাহ আনসারীকে ডেকে বলে, রে আব্দুল্লাহ বলো, তোমাকে আমি ডাকলাম, কেন তুমি ঘর থেকে বের হও না? আব্দুল্লাহ আনসারী রে বলে, আব্দুল্লাহ, তার আগে তোমার কাছ থেকে একটা কথা শুনতে চাই। আব্দুল্লাহ বলে, পয়গম্বর বলেন, কি কথা আমার কাছ থেকে আপনি শুনতে চান? মায়ার নবী আমার ডেকে বলে, আব্দুল্লাহ আনসারী, সাহাবা একরাম বলে তুমি সবার পরে মসজিদে নববীতে যাও, আবার সবার আগেই মসজিদ থেকে বের হয়ে যাও। ও মুসলমান ইমানদার, আব্দুল্লাহ আনসারী চোখের পানি ছেড়ে কান্না করে আর বলে, পয়গম্বর, আমি আব্দুল্লাহ আনসারী এতটাই গরীব, ও পয়গম্বর, আমি সবার পরে মসজিদে যাই, সবার পরে মসজিদে যাই, আবার সবার আগেই মসজিদ থেকে বের হয়ে আসি। কেন আসি পয়গম্বর জানেন? আল্লাহর পয়গম্বর বলে, আব্দুল্লাহ বলো, কেন তুমি সবার আগেই মসজিদ থেকে বের হয়ে আসো? আল্লাহর পয়গম্বরের সাহাবী আব্দুল্লাহ আনসারী পয়গম্বরকে ডেকে বলে, পয়গম্বর, ও পয়গম্বর, আমি আব্দুল্লাহ আনসারী এতটাই গরীব, পয়গম্বর আমাদের স্বামী স্ত্রী মিলে পরিধান করার মতো একটাই মাত্র কাপড়, পয়গম্বর আমরা স্বামী স্ত্রী মিলে, দুইজনে মিলে আমরা একটা কাপড় পরিধান করি। ও পয়গম্বর, আমার ঘরের মধ্যে একটা গর্ত করে রেখেছি। পয়গম্বর, আমি যখন মসজিদে নামাজে যাই, আমি
নামাজে যাওয়ার কারণে আমার বিবিকে আমার ঘরের ভিতরে গর্তের মধ্যে ঢুকাইয়া এরপরে আমি মসজিদে নামাজ আদায় করিয়া এরপরে আবার আমি বাড়িতে চলে আসি। আমি ঘরে আসার পর ওই কাপড়টা খুলে আমার বিবিকে দিয়ে আমি আবার ওই গর্তের মধ্যে লুকাইয়া যাই। আমি যখন গর্তের মধ্যে লুকাইয়া যাই, বিবি আমার ওই কাপড়টা পরিধান করে নামাজ আদায় করে। আব্দুল্লাহ আনসারী পয়গম্বরের সামনে দাঁড়াইয়া পয়গম্বরকে বলে, ও পয়গম্বর, আমি আব্দুল্লাহ আনসারী এতটাই গরীব, এই এক টুকরা কাপড় পরিধান করিয়া আমরা নামাজ আদায় করি। আব্দুল্লাহ আনসারী চোখের পানি ছেড়ে কান্না করে আর পয়গম্বরকে ডেকে বলে, পয়গম্বর, ও পয়গম্বর, আপনি যখন প্রথমবার আমাকে ডাক দিয়েছেন পয়গম্বর, আপনার আওয়াজটা আমি শুনতে পাই, কিন্তু পয়গম্বর আমার কাপড়টা বিবি পরিধান করে নামাজ আদায় করে। পয়গম্বর, আপনি যখন আমাকে দ্বিতীয়বার ডাক দিয়েছেন পয়গম্বর, বিবি আমার নামাজ আদায় করে। ও পয়গম্বর, আপনি যখন তৃতীয়বার ডাক দেন, আমাকে ডাক দেন পয়গম্বর, বিবি আমার নামাজ আদায় করে। এই জন্য পয়গম্বর আপনার ডাকে আমি সাড়া দিতে পারি নাই, আপনার ডাকে আমি উত্তর দিতে পারি নাই। ওরে নবীর উম্মতের দল, আব্দুল্লাহ আনসারীর কথা শুনে মায়ের নবী আমার চোখের পানিগুলো টপ টপ করে জমিনের মধ্যে পড়ে। আব্দুল্লাহ আনসারীও কান্না করে, আব্দুল্লাহ আনসারীও চোখের পানি জমিনের মধ্যে টপ টপ করে পড়ে। মায়ার নবীও আমার চোখের পানিগুলো টপ টপ করে জমিনের মধ্যে পড়ে। মায়ার নবী আমার সাহাবায়ে কেরামদেরকে ডেকে বলে, ও সাহাবায়ে কেরাম, তোমরা কি জান্নাতি যুবক দেখতে চাও? ও সাহাবায়ে কেরামের দল, তোমরা কি জান্নাতি কোন যুবক দেখতে চাও? সাহাবায়ে কেরাম বলেন পয়গম্বর, বলেন আমরা জান্নাতি যুবক দেখতে চাই। মায়ার নবী আমার বলেন, ও সাহাবায়ে কেরাম, একটু আব্দুল্লাহ আনসারীর জিন্দেগির দিকে তাকাও। এত কষ্টে থাকার পরেও এক সেকেন্ডের জন্য মালিকের গোলামি ছেড়ে দেয় না। এক টুকরা কাপড় পরিধান করিয়া, এক টুকরা কাপড় স্বামী স্ত্রী মিলে দুইজনে ব্যবহার করে, এরপরও মালিকের ইবাদত ছেড়ে দেয় না। এর নবীর উম্মতের দল, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, ও পদ্মার মা, আজ দুনিয়ার মোহাব্বতে পড়ে ওই মালিকের গোলামি ছেড়ে দিছো। কখন জানি মালাকুল মাউত সে আমাদেরকে ডাক দিয়ে দেয়, কখন জানি ওই অন্ধকার কবরের যাত্রী হতে হয়, কখন জানি অন্ধকার কবরে আমাদেরকে ওই কবরে অন্ধকার কবরে শুয়াইয়া দেয়। এর নবীর উম্মতের দল, ও যুবক ভাই, আর যদি আমাদের গুনাহ নিয়ে কবরে যায়, কোন মানুষ যদি গুনাহ নিয়ে কবরে যায়, কবর বড় ভয়ঙ্কর একটা ঘর, ওই ঘরে বড় কঠিন আযাব। এ নবীর উম্মতের দল, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, আর হাসরের ময়দানে এত বড় কঠিন একটা ময়দান হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কহারিয়াতে রূপ ধারণ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। এদিকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাহ্হারিয়াতের রূপ, ওইদিকে জাহান্নামের হুঙ্কার, এইদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন
সূর্যকে ডেকে বলবে, এই সূর্য আয় নিচে আয়, নিচে আয়, নিচে আয়। সূর্যকে ডেকে বলবে, সূর্য তুই নিচে এসে তোর সমস্ত মুখগুলো খুলিয়া দে। সূর্য মাথার উপরে এসে সমস্ত মুখগুলো খুলিয়া দিবে। সূর্য মাথার উপরে এসে যখন মাথার উপরে এসে সূর্যের সমস্ত মুখগুলো খুলিয়া দিবে, সূর্যের তাপে মাথার মগজগুলো ঠাস ঠাস করে ফেটে যাওয়ারে মুসলমান। আর পাপিষ্ঠ বান্দার মাথার মগজগুলো ভাতের মারের মতো উতলাইতে থাকবে। সূর্যের তাপে পুরা জমিনটা হয়ে যাবে তামা। আর এমন কঠিন একটা ময়দান আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যকে ডেকে বলে, সূর্য তুই সমস্ত মুখগুলো খুলে দে, তোর সমস্ত তাপগুলো দেওয়া শুরু করে দে। সূর্যের তাপে এমন ঘাম ঝরা শুরু হয়ে যাবে, কারো কোমর পর্যন্ত, কারো বুক পর্যন্ত, কারো মুখ পর্যন্ত। কেউ আবার ঘামের মধ্যেই হাবুডুবু খাইতে থাকবে। এত বড় কঠিন একটা ময়দান। এই ময়দান সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। আপন ভাই তার ভাইকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, আপন জনেরা আপন জনকে চিনবে না। আপন জন যখন একজন আপন জনের কাছে যাইবে, যদি বোন তার ভাইয়ের কাছে যাই বলবে দূরে যা, দূরে যা, তোকে আমি চিনি না। সন্তান যখন মার কাছে যাইবে, মার কাছে যাওয়ার পরে মা বলবে যাও, দূরে যাও, তোমাকে আমি চিনি না। এত বড় কঠিন একটা ময়দান সমস্ত নবীরা পর্যন্ত ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবে। সমস্ত নবীরা কান্না করতে থাকবে, ও আল্লাহ তুমি আমারে বাঁচাও, ও আল্লাহ তুমি আমারে বাঁচাও, ও আল্লাহ তুমি আমারে বাঁচাও। হাসরের ময়দানের ভয়ে সমস্ত নবীরা পর্যন্ত কান্না করতে থাকবে, আর আল্লাহকে ডাকতে থাকবে, ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি বলে কান্না করতে থাকবে। আমার আপনার পয়গম্বর এমন একজন পয়গম্বর আমার মাকামে মাহমুদের সেজদায় পড়িয়া কান্না করবে আর বলতে থাকবে, ও আল্লাহ আমার উম্মতের বাঁচাও, ও আল্লাহ আমার উম্মতের বাঁচাও, ও আল্লাহ আমার উম্মতের বাঁচাও। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে ডেকে বলবে, পয়গম্বর আপনাকে আর কান্না করতে হবে না পয়গম্বর, ও পয়গম্বর আপনি যার যার ব্যাপারে সুপারিশ করবেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার তার ব্যাপারে জান্নাতের ফয়সালা করে দেব। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান মালিকের গোলামি করতে হবে। আল্লাহ আমাদেরকে অনর্থক দুনিয়ায় পাঠাই নাই, অযথায় দুনিয়ায় পাঠাই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা লক্ষ্য, একটা উদ্দেশ্য, একটাই মাত্র টার্গেট, একটাই টার্গেট হচ্ছে আমি বান্দা সমস্ত নাজ নেয়ামতগুলি এই জমিনের উপরে যা কিছু আছে সব কিছু আমি আল্লাহ তোমার গোলামির জন্য বানিয়েছি, আর একমাত্র কেবলমাত্র তোমাকে আর জিন জাতিকে আমি মালিকের গোলামির জন্য বানিয়েছি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মালিকের গোলামি করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে রব্বে কাবার আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিপূর্ণ দাসত্ব করার, পরিপূর্ণ ইবাদত করার তৌফিক দান করুন। সকলেই পড়ি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।